বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মনে হয় তুলসী গাছটির নতুন কোনো পরিচিতি দেওয়ার প্রয়োজন নেই। এই গাছটি হিন্দু সম্প্রদায়ের লোকেরাই বেশি ব্যবহার করে থাকেন। এছাড়াও অনেক বড় বড় কোম্পানিগুলো তাদের কেমিক্যাল যুক্ত মেডিসিন গুলোর প্যাকেটে এই তুলসী গাছের ছবি ব্যবহার করে হাজার হাজার টাকা লুটে নিচ্ছে, কিন্তু তাদের এই মেডিসিন গুলোতে তুলসী গাছের যে অরিজিনাল গুণাগুণ সেটা নেই, কিংবা থাকলেও প্রসেসিং আর দীর্ঘদিনের হওয়ার কারণে আপনার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। আর যদি আপনি খুব কম সময় এবং কম খরচে সহজেই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত মেডিসিন আপনি নিজেই তৈরি করে সেবন করেন, তাহলে আপনার শরীরের লিভার, কিডনি, ত্বক সহ সকল প্রকার সেল যেমন সুস্থ থাকবে, তেমনি আপনার খরচও অনেকাংশে কমে যাবে। তাই কেমিক্যাল যুক্ত মেডিসিন ব্যবহার না করে আপনার আশেপাশের গাছগাছড়ার গুণাগুণ সম্পর্কে জানুন এবং প্রাকৃতিকভাবে সুস্থ থাকার চেষ্টা করুন। এখন জেনে নেওয়া যাক তুলসী গাছের উপকারী। তুলসী গাছটি সাধারণত সর্দি কাশি, শ্বাসকষ্ট, কানে ব্যথা, দাঁত, কোষ্ঠকাঠিন্য এবং গর্ভরক্ষার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। সর্দি কাশিতে তুলসী পাতার অল্প রসের সাথে অল্প মধু মিশিয়ে বাচ্চাদের খাওয়ালে সর্দি কাশি উপশম হয়। বয়স্কদের ক্ষেত্রে পরিমাণ বৃদ্ধি করে পাতার রস সেবন করলে সর্দি কাশি ভালো হয়ে যায়। শ্বাসকষ্ট 10 মিলিলিটার পাতার রস ও 1 চামচ আদার রস মধু মিশিয়ে প্রতিদিন 3 বার সেবন করলে শ্বাসকষ্ট দূর হয়। কানে ব্যথার ক্ষেত্রে কানে ব্যথা ও যন্ত্রণায় তুলসী পাতার রস সামান্য গরম করে কানে দিলে ব্যথা ও যন্ত্রণা দুটাই হ্রাস। তুলসী পাতার রসে লবণ মিশিয়ে লাগালে দাঁত ভালো হয়। কোষ্ঠকাঠিন্য রোগের চিকিৎসায় 20 গ্রাম তুলসী পাতার রসের সাথে 20 গ্রাম গোলাপি ফিটকিরি চূর্ণ করে বড়ি তৈরি করা হয়। এই বড়ি দিনে 2 বার সকাল ও সন্ধ্যায় সেবন করলে উপকার পাওয়া যায়। গর্ভাশয়ের গোলমাল হয়ে যদি গর্ভপাত হয়, তাতে তুলসীর বীজ 25 গ্রাম নিয়ে পেষণ করে কাপড়ে ছেঁকে নিতে হবে। মাসিক ধর্মের দিনগুলোতে এভাবে 3 মাত্রায় ভালো করে প্রতিদিন 1 বার করে সেবন করতে হবে। তুলসী গাছটি সাধারণত 2টি জাতের হয়ে থাকে: সবুজ পাতাযুক্ত সারি তুলসী এবং কালচে বেগুনি পাতাযুক্ত কৃষ্ণ তুলসী। তাছাড়া পতঙ্গ দমনেও এই গাছটি বেশ কার্যকর।